স্বাধীনতার পরে ঈদের সবচেয়ে বেশি আনন্দ হবে। এইবার স্বৈরাচার বিদায় নিয়েছে, এইবারের ঈদের আনন্দ সব আনন্দ রেকর্ড ছেড়ে যাবে ইনশাল্লাহ। বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমরা এই বছরে মোগল সম্রাটের সালতানাতের ঐতিহ্য অনুযায়ী ঈদের মিছিল করব, ঈদের আনন্দ করব। আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা রফিকুল ইসলাম মাদানী, আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রাখা হয়েছিল। এদের বাড়িতে ঈদের আনন্দ পৌঁছেনি। এইবার স্বৈরাচার বিদায় নিয়েছে, এইবারের ঈদের আনন্দ সব আনন্দ রেকর্ড ছেড়ে যাবে ইনশাল্লাহ। বলেন এবং উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমরা এই বছরে মোগল সম্রাটের সালতানাতের ঐতিহ্য অনুযায়ী ঈদের মিছিল করব, ঈদের আনন্দ করব। আনন্দ মিছিল করতে চাই, তবে আমরা সরকারকে বলি ঈদের আনন্দ মিছিল করেন, তবে আনন্দ মিছিলের নামে ঢোল তবলা গান বাজনা করে ইসলাম বিরোধী কাজ যেন না হয়। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? আমরা অবশ্যই ঈদের আনন্দ করব, ঈদের মিছিল করব, ঈদের র্যালি করব, তবে কোরআন সুন্নাহ যতটুকু সমর্থন করে ততটুকুই করব, এর বাইরে করার কোনো সুযোগ। তার কারণ ঢোল তবলা গান বাজনা এগুলো মুসলমানের সংস্কৃতি নয়, এগুলো হলো হিন্দুদের সংস্কৃতি। যেরকম কাদের সংস্কৃতি? হিন্দুরা তাদের পুজোতে ঢোল তবলা বাজাক, আমাদের কোনো আপত্তি নেই, এটা তাদের ধর্ম, তারা পালন করবে। কিন্তু মুসলমান পরিচয় দিয়ে ঢোল তবলা গান বাজনা করে ঈদের আনন্দ করবেন, এই আনন্দ মুসলমান সমর্থন করে না, কোরআন হাদিস সমর্থন করে না, এটা আমরাও করতে পারি। সুতরাং এইবার স্বাধীনতার পরে ঈদের সবচেয়ে বেশি আনন্দ হবে, আমাদের ঈদের আনন্দ হবে ঈদগাহে গিয়ে আল্লাহকে 2 রাকাত নামাজ পড়ে সেজদা দেওয়ার মাধ্যমে। আমাদের ঈদের আনন্দ হবে গরিব দুঃখীদের খবর নেওয়ার মাধ্যমে। কার বাড়িতে খাবার নেই, কার ঘরে খাবার নেই, তার ঘরে খাবার পৌঁছে দেওয়ার মাধ্যমে। সুতরাং আনন্দের নামে ইসলাম বিরোধী কোনো কাজ আমরা সমর্থন করব না, এটা হতেও দেব না। সুতরাং আনন্দ হবে কোরআন সুন্নাহ মোতাবেক, নবী যা করেছে, রসুল যা করেছে, সাহাবীরা যা করেছে, আমরাও তাই করব, এর বাইরে করার কোনো সুযোগ। আসেন, রমজান মাস আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। পুরো রমজান মাসই গুরুত্বপূর্ণ, তবে রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হলেন রমজানের শেষ দশক। আমরা জানি রমজান 30 দিন, প্রথম দশক, মাঝের দশক, শেষ দশক। শেষ দশকের এত গুরুত্ব তাৎপর্য কেন? তার কারণে এই শেষ দশকের মধ্যে রয়েছেন লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। আর লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলেন 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী। এক রাত যদি ইবাদত করতে পারেন 83 বছর 4 মাস। মুফাসসির কিরাম বলে না, আল্লাহ তাআলা বলেছেন এখানে 1000 মাস বলতে আল্লাহ তাআলা বুঝাইছেন সেই সময় 1000-এর ওপরে হিসাবের কোনো পদ্ধতি ছিল না। বর্তমান পৃথিবীতে 1000 লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন এত পর্যন্ত হিসাব করতে পারি, কিন্তু যেই সময় এই সূরা নাজিল হয়েছে ওই সময় মক্কায় 1000-এর ওপরে কোনো হিসাব ছিল না। এই জন্য আল্লাহ বলছে 1000 মাসের চাইতে উত্তম। তার মানে এখানে 1000 মাসের চাইতে উত্তম মানে আল্লাহ বুঝাইছে শুধু 1000 না, হাজার 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 হাজার। সুবহানাল্লাহ। মানে মানুষ যতটুকু গণনা করতে পারে, মানুষের হিসাবে যতটুকু গণনা চলে ততদূর পর্যন্ত সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই লাইলাতুল কদর যদি আমরা পেতে চাই, লাইলাতুল কদর পাওয়ার সর্বশ্রেষ্ঠ সহজ পদ্ধতি হলো ইতিকাফ করা। জোরে বলেন, কি করা? শেষ দশকে যারা মসজিদের ভেতরে ইতিকাফ করবেন, লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা যে বাংলাদেশে বলি 27 রাত, 26 রমজান দিবাগত 27 রাত হলো লাইলাতুল কদর, এটা সম্পূর্ণ ভুয়ো কথা। সরাসরি কোনো সহিহ হাদিসে বলা হয়নি যে 27 তারিখে লাইলাতুল কদর, এটা বলার কোনো সুযোগ নাই। এটা বলা হয়েছে যে 27 তারিখ হতে পারে, তবে বুদ্ধিমানদের জন্য রাসূল বলেন লাইলাতুল কদর যদি খুঁজে পেতে চাও রমজান মাসের শেষ দশকের বেজর রজনী অনুসন্ধান করতে হবে। জোরে বলেন, কি রজনী? তার মানে 21, 23, 25, 27, 29। তাহলে বুদ্ধিমানদের জন্য কমপক্ষে 5 দিন। জোরে কোন কয় দিন? আর আমরা পড়ে আছি শুধু 27 তারিখ নিয়ে না, এটার মাধ্যমে আমরা রাতের গুরুত্ব কমে দিয়েছি। এখন আমরা যদি 5 দিন অনুসন্ধান করতে চাই, 5 দিনের ভেতরেও
তারা বুদ্ধিমান যারা রমজানের শেষ দশক ইতিকাফ করবে। 10টা দিন যদি মসজিদে কাটাতে পারি, ইতিকাফ ছুটে যাওয়ার কোনো সুযোগ, লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সুযোগ। তার মানে বোঝা যাচ্ছে লাইলাতুল কদর পাওয়ার সবচাইতে উত্তম পদ্ধতি রমজানের শেষ দশক ইতিকাফ আদায় করা। জোরে বলেন, কি আদায় করা? এখন ইতিকাফ কি সমস্ত মুসলমানের জন্য নাকি 2-1 জনের জন্য? সবার জন্য যদি মুসলমান দাবি করেন, আমার নবী সারা জীবনে ইতিকাফ ছাড়েনি। এমনকি 1 বছর অসুস্থতার জন্য রাসূল ইতিকাফ আদায় করতে পারেনি। পরের বছরে শেষ 20 দিন অর্থাৎ 2 দশক ইতিকাফ করেছে। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের এত ব্যস্ততা, এত চাকরি, এত ব্যবসা, জমি জমা, বাগুন আলু মরিচ, জমি জমার কাজ করতে ব্যস্ত, ইতিকাফ থাকতে পারি না।